ফেসবুকে কাজ করতে গেলে আমার মনে হয় সমস্ত কিছু জেনে তারপরে প্রফেশনাল মুডটা অন করা দরকার, নাহলে আমার মতন প্রবলেমে হয়তো তোমরা অনেকেই পড়বে। হ্যালো এভরিওয়ান, আমি রিনা, নতুন আরেকটি ভিডিওতে আমি চলে এসেছি। কেন কি পুরো বৃত্তান্তটা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, আর পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। সকালে ঘুম থেকে উঠে অনেকটা ইচ্ছা নিয়ে আমি সংসারের কাজগুলো করছিলাম, এদিকে রান্নাও করছিলাম। আজকে এই কাঁঠালের তরকারি বলতে আমার বছরের এই প্রথম রান্না আমি করলাম। এর আগে অন্যজন আমাকে দিয়েছিল, খেয়েছি, তবে আজকে আমি প্রথম রান্না করছি। সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম সমস্ত কাজগুলো আমাকে তাড়াতাড়ি শেষ করে তারপরে ব্যাংকে যেতে হবে। এদিকে সেই মতনই আমি কাজগুলো করছিলাম। ওদিকে কালকে বাসি ভাত যেগুলো ছিল সেগুলো তোমাদের দাদাভাই অল্প একটু খেয়ে আবার গরম ভাত আর বাসি তরকারি নিয়ে চলে গেছে, কারণ আটটা প্রায় লেটই হয়ে গেছে। আজকে আর তেমন চিল্লাচিল্লি করেনি, কারণ আমি তার সাথে এক সপ্তাহ ধরে একদমই কথা বলছিলাম না তার এইসব ব্যবহারের জন্য। সে কারণের জন্য আজকে চিল্লাচিল্লি না করে সেটাই নিয়ে গেলো। আমি তাও বললাম যে 10 মিনিট ওয়েট করো, ততক্ষণ আমার সবজিটা হয়ে যাবে। কাঁঠালের তরকারি মানেই বোঝো তো অনেকটা ঝামেলা নিয়ে রান্নাটা করতে হয় আর কি। তারপরে আমি কিছু কিছু প্রবলেমের জন্য এতটা সোশ্যাল মিডিয়ার এত প্রবলেমের জন্য এত প্রবলেম ফ্যামিলিতে হচ্ছিল যে আমি কয়েকদিন ধরে ব্লগটা অফ করেছিলাম। তারপরে অনেক কিছু লুকিয়ে আমি লাইভ বা এইসব শর্টগুলো করেছিলাম, কিন্তু কি প্রবলেম কি পরে ব্লগে বলার চেষ্টা করব। ঘরের কাজকর্ম করেই তারপরে তোমাদের সাথে আমি একটু ব্যাংকের দিকে আর একেবারে ঘরের কাজগুলো করে আসলাম। ভাবলাম যে পরে নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, আর আজকে আমি গাড়ি নিয়ে যাব না, কারণ আমার গাড়ি চালাতে একদম ইচ্ছে করছে না আজকে। তো চলো অটোতে করে যাবো। হ্যাঁ, দরজা টানাটা মেরে নিই। চলো এবার বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে একদম মেন রাস্তাটার সামনে হয়েছে, এটার সামনে বন্ধন অফিস। আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আচ্ছা বলো, এর আশেপাশে তোমরা কে কে আছো বলো। এটা আসার সময় আমার ভিডিও, আমি গিয়েছিলাম ব্যাংকে, আমার ব্যাংকের সাথে আধারের যে বইটার নাম্বারটা রয়েছে সেটাই লিঙ্ক করতে, কিন্তু সেখানে গিয়ে আজ হলো লাস্ট শনিবার, তাই আর আমার সেটা কাজ হয়নি। তাই আমি মন খারাপ করে বাড়ি ফিরছিলাম। আর প্রথমত এই কথাটা বলি, কেন আমি বলেছিলাম প্রফেশনাল মুড করার আগে সমস্ত কিছু জানা দরকার। আমি কখনোই ভাবিনি যে ফেসবুক থেকে আমি আর্নিং করতে পারবো, বা ফেসবুক থেকে আমি কিছু করতে পারবো, বা ফেসবুক আমি এত তাড়াতাড়ি সফলতা পাবো, বা ফেসবুকে আমাকে এত মানুষ ভালোবাসা দেবে। কারণ আমি 3 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সেটা হলো ইউটিউবে। এতটা ভালোবাসা বা এতটা সুন্দর সুন্দর কমেন্ট আমি কখনোই পাইনি। কিন্তু প্রায় ফেব্রুয়ারির দিক থেকে আমি প্রফেশনাল মুডটা অন করি, এবং ফেব্রুয়ারির দিক থেকে আমি আমার সেইভাবে কাজ করা শুরু করি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের পরে। কিন্তু এরপরে আমি একটা কথা বলি, আমি ফেসবুক সম্বন্ধে কিভাবে কি আর্নিং করা যায় এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে জানি না। প্রথমত যখন আমার ফেসবুকে একটা ব্যাংক সেটআপ বলে এসেছিল, তখন আমি কিন্তু ক্লিক করে দিয়েছিলাম, কিন্তু সেখানে হয়েছে আমার বড় ভুল। সেখানে আমি বুঝতে পারিনি, শুধু আমার নামটা দিয়ে সেভ করে দিয়েছিলাম, তাই এখন আমার অ্যাকাউন্টের জন্য পুরোপুরিভাবে প্রবলেম হচ্ছে। সেটারই জন্য আমার এক ভাই আমার সোশ্যাল মিডিয়া থেকে পরিচিত, সে আমাকে হেল্প করছিল। তাই সে আমাকে বলেছিল যে আধার কার্ডের আগে যে নাম্বারটা রয়েছে সেটা অ্যাক্টিভ করতে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে।